আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো ভালো আছি, একটু অসুস্থ। মানে আমি বিছানায় পড়ি না। অসুস্থ নিয়ে অনেক কাজ করেছিলাম। তো আজকে অসুস্থ নিয়ে কি কাজ করলাম সকাল থেকে দেখেন। তো সকালে এই যে আমি উঠে কিছু কাজ করি না আগে রান্নাঘরটা, কিন্তু এই যে ১ মাস যাবৎ আমি লাইভ করছিলাম। তো অনেক এখানে রান্না করছি, তেমন করে একটা পরিষ্কার করতে পারিনি। তো অনেক নোংরা হয়ে গিয়েছিল। তো পুরো রান্নাঘরটা আমি কি করলাম, পরিষ্কার করে নিয়েছি। একদম মুছে ধুয়ে এই যে এগুলা যা আছে চুলা-টুলা সবকিছু একদম মুছে আমি ঝকঝকে তকতকে করে নিয়েছি। তো এই যে এখানে যে কি বলবো, উপরে যেগুলো ছিল যে হাঁড়ি পাতিল, এগুলো আমি কি করছি, এগুলো আমি এই যে আমার ওড়না দিয়ে আমি ঢেকে রাখছি যাতে ধুলো ময়লা না পড়ে। কারণ তারপরও পড়ে, তারপরে মেখে যায়। মানে আপনার কাপড় দিয়ে থাকলে কাপড়ের নিচ থেকে মেখে যায়, তারপর একটু দিয়ে রাখলে একটু কম হয়। তো আমি দিয়ে নিয়েছি। তো সবকিছু আমি এগুলো পরিষ্কার করে নিয়েছি। এখানে পুরো দেওয়ালটা আমি পরিষ্কার করে নিয়েছি, একদম মুছে নিয়েছি। আর যে র্যাক ছিল, র্যাকগুলো সবকিছু আমি পরিষ্কার করে নিয়েছি। আর র্যাকে যেগুলো ছিল অনেক সময় এমনিতে র্যাকে থাকতে কি হয়, ওখানে ধুলোবালি পরে কিরকম যেন হয়ে যায়। তো রান্নাঘরে যেটাই থাক একটু চিটকা চিটকা কেন হয়ে যায় জানি না। তো সেগুলো আমি কি করলাম, সবকিছু একদম মেজে ঘষে আমি এখানে সাজিয়ে রাখছি অল্প কিছু। তো ছোট্ট একটা রান্নাঘর, তেমন কিছু রাখা যায় না। তো আমি যেটুকু ওই জিনিস থাকা রাখা যায় তো সেগুলো আমি রেখে দেই। তো পুরো রান্নাঘরটা আমি পরিষ্কার করে নিয়েছি, একদম ঝকঝকে তকতকে করে। তো আপনাদেরকে কেমন লাগতেছে আমার রান্নাঘরটা সবাই একটু কমেন্টে জানাবেন। এবং আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি সবাই সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটি নোটিফিকেশন অন করে রাখবেন। বুঝতে পারছেন সবাই? তো সবার সুন্দর সুন্দর কমেন্ট করবেন এবং ভিডিওটা আশা করি পুরোটা দেখবেন। তোমার রান্নাঘরটা পরিষ্কার করে কেমন লাগতেছে সবাই একটু কমেন্টে জানাবেন। আর লাইক দিবেন সবাই। লাইক ছাড়া কেউ ভিডিও দেখবেন, অনেকে আছে ভিডিও দেখে কিন্তু লাইক দেয় না। তো পুরো রান্নাঘরটা পরিষ্কার করার পর কি করছি আমি জানেন? পরিষ্কার করে নিয়ে অসুস্থ শরীর কি করবো, আর ভালো লাগতেছিল না। তারপর করছি কি, আমি উম ডাক্তারের কাছে গিয়েছিলাম আমি। তো ডাক্তারের কাছে গিয়েছিলাম এই রান্নাঘরটা পরিষ্কার করার পরেই কিন্তু গিয়েছিলাম। যে মানে শরীরটা অনেক খারাপ লাগতেছিল, যে ওষুধ খেয়ে না খেলে আর হচ্ছে না। তো ওষুধ খেয়েই নেই, কি করবো আর। তো এজন্য আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করব কি কি ওষুধ নিয়েছি। তো দেখেন এই যে আমি কখনো কিন্তু এতগুলো ওষুধ কখনো একসাথে কিনি না। তো আজকে এই যে আমি নিয়ে আসছি। তো কথার বয়সটা শুনে বুঝতে পারতেছেন একটু ঠান্ডা লাগছে, অন্য কিছু অসুস্থ হয় না। আমার মাঝে 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 বলতে অনেক দিন পর আমি সহজে অসুস্থ হই না। তাতে একটু জ্বর আসে, হালকা একটু জ্বরের বড়ি খেলে আমি সুস্থ হয়ে যাই, কিন্তু এবার একটু বেশি অসুস্থ হয়ে গেছি। তো এই লাইভ করার ভিতর মানে ঠিক মতো খাইনি নিয়ম করে, না খাওয়ার কারণে শরীরটা মানে বেশি এলা হয়ে গেছে। একটু বলে না যে খাওয়া দাওয়া ঠিক মতো না করলে শরীর দুর্বল হয়, এই জন্য মানে অসুস্থ হলাম, নাহলে অসুস্থ হলাম না। তারপর আমি পরে নেই, মানে বিছানাতে সব কিছুই করতেছি। তো একটু হালকা পাতলা কিছু ওষুধ নিয়ে আসলাম, সেটা একটু খারাপ লাগতেছে তার জন্য। এই প্রথমে আপনাদের দেখাচ্ছি, এই যে এটা কি দেখি, এটা ভিটামিন দিয়েছে। আমি কখনো ভিটামিন খাইনি, তো এটা খাচ্ছি এবার প্রথম। আর আগে খাইছিলাম, সেটা অনেক আগে খেয়েছিলাম, কিন্তু অনেক দিন যাবৎ আমি খাইনি, এটা অনেক বছর আগেকার কথা। তো এটা এই যে প্রথম আমি খাচ্ছি, এই ভিটামিনটা আমাকে দিল। ডাক্তারের কাছে গিয়েছিলাম, তো সেটা দেখে দিয়েছে এটা। এটার মধ্যে দেখেন কতগুলো ওষুধ। এই যে এটা কি দেখি, এই যে এটা এই যে আমার যে গলার সমস্যা, কাশের জন্য এই যে এটা দিয়েছে কপকন, এই সিরাপটা। এখানে দেখেন এক বক্স, এই যে দিছে, এই যে গ্যাসের এর সঙ্গে
আর এটা এই যে এর একটা মলম দিছে। আর এগুলো আমি নিচ্ছি বিশেষ করে, এতগুলো লাগবে না তো এগুলো আমি নিয়েছি, 3 পাতা নিয়েছি। হঠাৎ লাগে অনেক সময় লাগে, এই জন্য আমি নিয়েছি এগুলো। 3 পাতা নিয়েছি এটার, প্যারাসিটামল 3 পাতা। আর এই যে এটা হচ্ছে H+, সবসময় রেখাই দিই। আমি ওষুধ কিনলে 1টা 2টাই কিনি না, এরকম 3 পাতা নিয়েছি এটা। আর এই যে একটা দিচ্ছে আমার। এই যে এগুলো হচ্ছে আমার, আর এগুলো বাড়তে আমি নিছি। আর সাথে একটা মানে আমার খাওয়া লাগবে বলেছে, 1 পাতা লাগবে না মনে হচ্ছে। আমি এগুলো খাই না, আমি এই যে প্যারাসিটামল খেলেই হয়ে যায়। আর এই যে এই 2টা, এই যে মলমটা। তো দেখলেন কতগুলো ওষুধ আমি নিয়েছি, কিন্তু আমি কিন্তু একসঙ্গে এতগুলো ওষুধ খেতে পারি না। তারপর অনেক কষ্ট হচ্ছিল, এই জন্য মানে শরীরটা অনেক ভিতরে দুর্বল লাগছিল, এই জন্য ওষুধগুলো নিয়েছি। একটু খেলে একটু ভালো লাগবে এই জন্য। তো ঠিক মতো খাওয়া দাওয়া করছিলাম না, তো ঘুম হয়েছিল না, এই জন্য এতগুলো ওষুধ আমি একসঙ্গে নিয়েছি। আর আগে কখনো আপনাদেরকে দেখাইনি, তো এবার দেখালাম। ওষুধ খেতে অনেক কিন্তু আমার বিরক্ত লাগে। তো শুধু তো অসুস্থ হলে হবে না, চলে আসছি আবার এই যে রান্নাঘরে। তো রান্না তো করতে হবে, রাতের রান্না তো করতে হবে। তো কি করলাম এই দেখেন, এখানে যে কি লিছি, করলা আলু ভাজি করব, কারণ অন্য কিছু খেতে মন চাচ্ছে না, শরীরে জ্বর আছে। তো আমি বলছি ভাজি টাজি করলে একটু ভালো লাগবে। তো করলা আলু এই যে আমি সবকিছু এখানে দিয়ে রাখছি, তো করলা আলু ভাজি করব রাতের বেলায়। আর কি করব, তো এখানে এই যে দুধ নেই আমি প্রত্যেক দিন, তো এই দুধটা আমি জাল করে নিচ্ছি। আর এই করলা আলু আর এই আপনার আরেকটা কি দেখাচ্ছি সেটা আপনাদেরকে, আপনারা কি বলেন জানেন না। তো দুধটা জাল হয়ে যাক। এখনো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন, তো সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওতে একটা লাইক কমেন্ট এবং সুন্দর একটা কমেন্ট করবেন। আশা করি সবাই পুরো ভিডিওটা কিন্তু দেখবেন। সবাইকে আমি বারবার বলতেছি। আর এই যে এখানে দেখুন আমি আরেকটা কি রান্না করতেছি, এই যে আপনারা কি কি দেখে বুঝতে পারতেছেন এগুলো কি, এগুলো আলু, এগুলো এটাও একটা ভাজি। আলু দিয়ে আমরা কি বলি জানেন, ওই যে কলার গাছের ভিতরে যেটা থাকে না আমরা ওটা, হ্যাঁ, বগুড়াতে কি বলি আমরা জানেন, যে আটা বলি। আটা মানে ওই আপনার কলার গাছের ভিতরে যে সাদা ওটা থাকে না ওইটা। তো সেটা আমি এই গরুর জিগরি ছিল, তো সেটা দিয়ে আলু দিয়ে অল্প একটু আমি একটু ভাজি করেছিলাম, তো আসলে একটু ভাতটা খেতে পারি। এগুলো ভাজি করেছিলাম, আর 2টাই ভাজি, তো করলা ভাজি আর এই আটা আলু ভাজি গরুর জিগরি দিয়ে আমি করছিলাম। ভাজি টাজি করলে একটু কিন্তু ভাতটা খাওয়া যায়। তো এদিকে আমার এই যে ভাত রাইস করে দিয়েছিলাম, তো ভাতটা আমি চেলে নিলাম, ভাতটা কিন্তু হয়ে গেছে। আর আপনাদের সাথে আমি গল্প করতেছি। তো দেখেন করলা ভাজিটা আমার কেমন হয়েছে। করলা ভাজি কিন্তু ওই ফাঁকে অফ ক্যামেরা আমি ভেজে নিয়েছি, কারণ ভালো লাগতেছিল না তখন ক্যামেরা ধরে রাখতে, তো সেই জন্য আমি পুরোটা ভিডিও দিতে পারিনি করলা ভাজির। তো এই যে হয়ে গেছে, তা নামানোর পর আপনাদেরকে দেখাচ্ছি। আর এখানে এই যে ভাজিটাও হয়ে গেছে, আটা আলু গরুর জিগরি দিয়ে ভাজি করছি। তো কে কে ভাবে খায় একটু কমেন্টে জানাবেন। গরুর এই কলার গাছের যে ভিতরে আটাটা থাকে সেটা কে কে খায় একটু জানাবেন। অনেক আপনাদের টাঙ্গাইলে কি বলে জানেন, এটাকে ক্যাঞ্জেল বলে। তো ক্যাঞ্জেল বলে, আর আমরা এটাকে আটা বলি। আর কি বলবো, আপনারা কে কি বলেন একটু কমেন্টে সবাই জানাবেন। তো 2 রকমের ভাজি আমার কিন্তু হয়ে গেছে, এই দেখাচ্ছি আপনাদেরকে ভালো করে। তো আর কি করব, তো ভাজি করলাম কিছু। এই যে পুঁটির মাছ ছিল, আমার মা আমাকে দিয়েছিল, যে বলছে কিছু খেতে পাচ্ছিস না, ধর নিয়ে যা, এগুলো ভাজি করে খা। আমি বলছিলাম আমি খাই না, আমাকে ভালো লাগে না। তারপর ভেজে নিচ্ছিলাম, আর ছেলে খাবে না, তো কেউ খায়নি। তো সবাই পুরো ভিডিওটা দেখলেন, তো ভিডিওটা দেখে কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবেন। মাছ ভাজতেছিলাম আর আপনাদের সাথে একটু গল্প করতেছিলাম। তো সেগুলো দেয়নি, পরে ভয়েসটা দিয়েছিলাম, কারণ অসুস্থ ছিলাম, তো গলার ভয়েসটা খারাপ ছিল, তো পরে ভয়েস দিয়েছিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আশা করি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।